কষ্ট এক জীবনের নীরব ডাক। কষ্ট শব্দটা ছোট, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে এক দুনিয়ার ইতিহাস। যে মানুষ একবার সত্যিকারের কষ্ট পায়, সে আর আগের মতো থাকে না। এই গল্পটা তেমনই এক মানুষকে নিয়ে। নাম তার সায়েম। সায়েম একসময় ছিল খুব হাসি খুশি, চঞ্চল আর আশাবাদী। সবাই তাকে ভালোবাসত, কারণ সে সবসময় অন্যের মুখে হাসি এনে দিত। কিন্তু একদিন সময় বদলে গেল, জীবন অন্যরকম হয়ে গেল। একটা সময় ছিল সায়েম ভালোবাসত আফরিন নামের এক মেয়েকে। দুজনের হাসি, কথা, সময় সব ছিল যেন একে অপরের নিঃশ্বাস। তারা স্বপ্ন দেখত একসাথে বুড়িয়ে যাওয়ার। কিন্তু স্বপ্নেরও তো একটা সীমা আছে, বাস্তবতার সামনে দাঁড়াতে পারে না। আফরিনের পরিবার চাইল ধন, গরিব সায়েম দিতে পারল না। সে কাঁদতে কাঁদতে বলেছিল, আমি তোমায় হারাতে চাই না। কিন্তু আফরিনের চোখে তখন কেবল চাপ, ভয় আর দায়িত্ব। একদিন সে বলল, ভালোবাসা দিয়ে সংসার চলে না সায়েম। সেই রাতে সায়েম একা বসেছিল নদীর ধারে। চাঁদের আলোয় সে নিজেকে হারিয়ে ফেলেছিল কষ্টের ভেতর। তার চোখে ছিল কান্না, মনে ছিল শূন্যতা। সে বুঝল, ভালোবাসা হারালে মানুষ কেবল একা হয় না, ভেতর থেকেও ভেঙে পড়ে। কষ্ট তখন তার জীবনের নতুন নাম হয়ে গেল। প্রতিদিন সে হাসত, কিন্তু ভেতরে মরে যাচ্ছিল। দিনের পর দিন কেটে গেল। আফরিন বিয়ে করে চলে গেল দূরে। সায়েম চুপচাপ হয়ে গেল, কাজের মানুষ হয়ে গেল। তার বন্ধুরা বলতো, তুই আগের মতো হাসিস না কেন? সে হেসে বলতো, কারণ আগের আমি আর বেঁচে নেই। কষ্ট মানুষকে মারে না, শুধু বদলে দেয়। সে বদলে গিয়েছিল চুপচাপ এক ছায়ায়। একদিন বৃষ্টির রাতে সায়েমের মা অসুস্থ হয়ে পড়ল। তার পাশে ছিল না কেউ, কেবল সে আর একটা নিঃশব্দ ঘর। সে বুঝল, জীবন কেবল প্রেম নয়, দায়িত্ব কষ্টের অংশ। মায়ের সেবা করতে করতে সে নিজের স্বপ্ন ভুলে গেল। তবুও তার চোখে ছিল শান্তি, কারণ সে জানত, মানুষ না বুঝলেও আল্লাহ সব দেখেন। সময়ের সাথে সে নিজের ভেতরে এক নতুন আলো খুঁজে পেল। মসজিদে যাওয়া শুরু করল, নামাজে শান্তি খুঁজল। সে বলতো, মানুষের ভালোবাসা বদলায়, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে সে তাকিয়ে বলতো, হে আল্লাহ, আজ আমার দিনটা সহনশীলতার হোক। একদিন পুরনো শহরে কাজের সূত্রে আবার আফরিনের দেখা পেল। সে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়েছিল, চোখে ক্লান্তি। দুজনের চোখে তখন হাজারো অজানা কথা। আফরিন বলল, তুমি সুখে আছো? সায়েম হেসে বলল, কষ্টের মধ্যেও শান্তি আছে, যখন মন আল্লাহর দিকে থাকে। আফরিন কেঁদে বলল, তুমি বদলে গেছো। সে শান্তভাবে বলল, না, কষ্ট আমাকে মানুষ করেছে। রাতের পর রাত সায়েম নিজেকে প্রশ্ন করত, কেন আল্লাহ আমাকে এত কষ্ট দিলেন? তারপর একদিন সে উত্তর পেয়ে গেল, কষ্টই আমাকে আল্লাহর কাছে নিয়ে এসেছে। যে মানুষ কষ্ট বোঝে না, সে কৃতজ্ঞতাও বোঝে না। সে বুঝল, কষ্ট আসলে অভিশাপ নয়, এক ধরনের শিক্ষা। তার অফিসে অনেকেই ছিল যারা বড় বড় গাড়িতে আসে, কিন্তু তাদের মুখে ছিল না শান্তি। সায়েম বলতো, কষ্ট আমার সম্পদ, কারণ ওটাই আমাকে নম্র করেছে। মানুষের দৃষ্টিতে সে গরিব, কিন্তু তার আত্মা ধনী হয়ে উঠেছে। একদিন সে ছোট্ট এক বাচ্চাকে কাঁদতে দেখল। বাচ্চাটা বলল, চাচা, আমার খেলনা ভেঙে গেছে। সায়েম মুচকি হেসে বলল, খেলনা ঠিক হবে, মন ঠিক রাখো। এই কথাটা বলার সময় সে নিজের ভেতরকার কষ্ট ভুলে গিয়েছিল, কারণ সে জানে, অন্যকে হাসাতে পারা কষ্টের পর সবচেয়ে বড় সুখ। রাতের শেষে সে ঘরে ফিরে আয়নায় তাকিয়ে দেখে, চোখে বয়স পড়েছে, মুখে ক্লান্তি, তবুও তার মনে এক অদ্ভুত প্রশান্তি। সে জানে, যে কষ্টে মানুষ ভাঙে না, সে কষ্টে গড়ে ওঠে। তার মুখে এক মৃদু হাসি ফুটে ওঠে। সে বলে, ধন্যবাদ আল্লাহ, আমাকে কষ্ট দিয়েছ, কিন্তু হাল ছাড়ার শক্তিও দিয়েছ। বছর ঘুরে যায়, পৃথিবী বদলায়, মানুষ আসে যায়, কিন্তু কষ্ট থেকে পাওয়া শিক্ষা কখনো মুছে যায় না। সায়েম এখন অন্যদের সাহায্য করে, একাকী মানুষদের পাশে দাঁড়ায়, কারণ সে জানে, কষ্ট কেবল নিজের নয়, সদারই আছে। যে অন্যের কষ্ট বুঝতে পারে, সেই প্রকৃত মানুষ। তার গ্রামের এক ছেলে একদিন বলল, ভাই, আপনার জীবনে তো অনেক কষ্ট গেছে, আপনি হাসেন কিভাবে? সায়েম হেসে বলল, কারণ কষ্টই আমাকে শিখিয়েছে হাসি মানে শক্তি।
জীবনের শেষ দিকে সে একা থাকে, কিন্তু একাকী নয়, কারণ তার হৃদয় শান্তিতে ভরা। সে জানে যে কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, সেই কষ্টই আসলে রহমত। শেষ রাতে যখন আজানের সুর ভেসে আসে, সায়েমের চোখ বেয়ে নেমে আসে অশ্রু। সে বলে, হে আল্লাহ, তুমি ছাড়া কেউ জানে না আমি কত কেঁদেছি। কিন্তু তার সেই কান্নাতেই শান্তি, কারণ সে জানে কষ্ট যতই আসুক একদিন সব শেষ হবে। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় সায়েম নামাজ শেষে মাটিতে সেজদায় লুটিয়ে আছে। তার মুখে প্রশান্তি, চোখে অশ্রু। সে ফিসফিস করে বলে, এই কষ্টই আমাকে তোমার দরজায় এনেছে, হে আল্লাহ। এভাবেই কষ্ট তার জীবনের অভিশাপ নয়, বরং এক বরকতের দরজা হয়ে গেল। সে বুঝে গেল, মানুষের দেওয়া কষ্ট শেষ হয়, কিন্তু আল্লাহর দেওয়া শিক্ষা চিরদিন থাকে।